পাহাড়ি রাস্তায় একটু জ্যাম থাকায় আমরা ৯টা ৯:৩০ মানে সকাল ৯:৩০ দিকে আমরা ইয়ানথাম ভ্যালিতে পৌঁছালাম। উফ বন্ধুরা, আমি এই ইয়ানথাম ভ্যালিতে এসে সত্যি মুগ্ধ। এত সুন্দর দৃশ্য আমি কোনো দিনও এর আগে দেখিনি, সত্যি বলছি বন্ধুরা। তো এই জায়গাটাতে এসে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইখানে দেখো আমার হাজব্যান্ড আর আমি, আর একটু বৃষ্টিও পড়ছিল টিপটিপ করে, তবুও সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা সবাই এখানে এনজয় করছি সবাই। তো এই দেখো আমাদেরকে কত উল্লাসে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর এইখানে আমার ছোট্ট মেয়ে দেখো খুব মজা করছে, ও খুব ভালোবাসে। তো দেখো এদিক ওদিক করছে সত্যি আমার মেয়েকে দেখে আমিও সত্যি খুবই খুবই খুশি হয়েছি। আর এখানে দেখো, আর এটা কিন্তু তিস্তা নদী। এই দেখো, ভাবা যায় বন্ধুরা পাহাড়ের উপরেও ঘর বাড়ি, গাছপালা, নদী। আর এইখান থেকে মানে কি বলবো, আর বের হতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, আমাদের ড্রাইভারদা এখানে আমাদেরকে 30 মিনিটের সময় দিয়েছিল। তো 30 মিনিটের মধ্যেই আমরা এখানে ঘুরলাম, গল্প করলাম, ছবি তুললাম, রিলস বানালাম। তো দেখো এখানে আমরা ছিলাম, আর টিপটিপ বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু এখানে ঘুরেছি। আর সুন্দর জল, এখানে দেখো জলের কালারটাও কীরকম আকাশি, খুব ভালো লাগছিল। তারপরে আমরা সেখান থেকে নেক্সট পয়েন্টে বেরিয়ে পড়লাম। তো দেখো, আর যেখানে আমরা যাব তোমরা দেখতেই পাবে জিরো পয়েন্ট। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো আশা করি বন্ধুরা তোমরা মনে হয় এই জায়গাটির নাম শুনেছো। হ্যাঁ, অবশ্যই শুনেছো, জিরো পয়েন্ট। আর জিরো পয়েন্টটা কিন্তু আমাদের এখানে সিকিমে আছে। আবার তোমরা যদি কাশ্মীরেও যাও, কাশ্মীরেও কিন্তু এরকম একটা জিরো পয়েন্ট আছে। তো তোমরা দেখতেই পারছো কীরকম একটা সুন্দর জায়গা অবশেষে আমরা